বড় কোনো চমক ছাড়া নীতি সুদ হার আগের মতো 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর চলতি অর্থবছরের এই দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করে আশা প্রকাশ করেন, জুনের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নেমে আসবে। আগামীতে স্থিতিশীল হবে ডলারের বিনিময় হারও। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নতুন মুদ্রানীতিতে নেই কোনো চমক, নতুনত্ব। ব্যবসায়ীদের দাবি ছিল নীতি সুদহার কমিয়ে ব্যাংক ঋণের সুদহার কমানো। তবে ঘোষিত মুদ্রানীতিতে আগের মতোই নীতি সুদহার রাখা হলো 10%। বাড়ছে না বেসরকারি খাতের ঋণ প্রবাহ, কমানো হচ্ছে সরকারি খাতের ঋণও। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদের যে বর্তমান মনিটারি পলিসির স্ট্যান্স, এটা এখনও অ্যাপ্রোপ্রিয়েট। দিস টাইটনেসটা একটু থাকবে, টাইটনেসটা আমরা চাইবো রাখতে, এবং এটাই আমরা কন্টিনিউ করব। কতদিন? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা যদি ইনফ্লেশনকে আমরা সত্যি 7%-এর নিচে নামিয়ে আনতে পারি, তখন আমরা পলিসি রেটকেও নামিয়ে আনব। নতুন মুদ্রানীতিতেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আশা করছেন চলতি অর্থবছরের শেষ নাগাদ কমবে মূল্যস্ফীতি। আমরা তো প্রাইস লেভেলকে নামাতে পারবো না, কিন্তু আমরা মূল্যস্ফীতিকে কমাতে পারবো। আমরা মূল্যস্ফীতিকে সিঙ্গেল ডিজিটে অলরেডি নেমে এসছে। আমরা আশা করি এটা ধারাবাহিকতায় আমরা এটাকে এই বছরের আর্থিক বছরের শেষে, অর্থাৎ জুনের শেষে এটা 7-8-এ নিয়ে আসবো, এবং ইনশাআল্লাহ আগামী বছর এটা 5-এর নিচে নিয়ে যেতে পারবো। এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কথা টানলেন আইএমএফের ঋণ এবং পাচার হওয়া অর্থ উদ্ধার নিয়েও। প্রথমে আমাদের দেশের ভিতরে আমাদের সংগ্রহ, মানে আমাদের এই অর্থ, এই যে সম্পদগুলো আছে সেগুলোকে তো অ্যাটাচ করা হয়েছে, সেগুলোকে আমরা দখলদারিত্ব নেব, এবং পরবর্তীতে বিদেশে যেসব সম্পদ চলে গেছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেখানে কিভাবে সম্পদ উদ্ধার করা যায় সেই প্রচেষ্টায় আমরা নামব। আদালতের মতামত নিয়ে দুদকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের লকার তল্লাশি করার বিষয়টিকে কোনো ষড়যন্ত্র হিসেবে দেখছেন না কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নর। আমি ব্যক্তিগতভাবে কোনো ষড়যন্ত্র বা কিছু দেখছি না। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।